আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। বাদ প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, বিনীত অনুরোধ, আমিও আমার আম্মু জাদুগ্রস্ত এবং বদনজর আক্রান্ত, রিজিকের বাধায় আক্রান্ত, আমাদের শিফার জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুস্থ করুন। আপনারা নিজেরাও দোয়া করবেন। দোয়া কবুলের সময়গুলোতে আপনারা নিজেরা দোয়া করবেন। মানে আপনাদের নিজেদের দোয়া নিজেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আল্লাহর বান্দা অসহায় হয়ে যায়, আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআহু, যখন সে মুত্তার হয়ে যায়, বাউন্ড হয়ে যায়, বাধ্য হয়ে যায়, নিরুপায় হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেই আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। এই জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াউল মুত্তার, নিরুপায় ব্যক্তির মতো দোয়া করে, যেমন ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছে, নিশ্চিত ডুবে যাবে, বাঁচার কি নেই, সামান্যতম কোনো সম্ভাবনা নেই, 1% সম্ভাবনাও নেই, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, সে কথা বলবে না যে দোয়া করে লাভ কি। আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, যদি দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন। ওই কঠিন সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে মাছের পেটে, গভীর সমুদ্রের মধ্যে চলে গেছেন। মানে এখানে এই চিন্তা করেন নাই যে আমি যদি এখানে দোয়া করি বলি কি লাভ। এক নম্বর হচ্ছে মাছের পেটে, আবার গভীর সমুদ্রের ভিতরে, লাভ কি? এই লাভের দিকে তাকাবে না, তাকাবে আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ রাব্বুল আলামিন শুনেন এবং তিনি দোয়া কবুল করবেন বলছেন। সুতরাং আপনারা নিজেরা নিজেদের জন্য সবচেয়ে বেশি দোয়া করবেন। সুদান, ইয়ামান, ফিলিস্তিন, ভারত সহ সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করবেন এবং শত্রুদের, আমরা দোয়া করেছি। এই যাদের জন্য দোয়া করার কথা আপনি বলেছেন, এদের সকলের জন্য। মুসলমানদের এই দুর্দিনের কারণ হচ্ছে মুসলমানরা ইসলাম থেকে দূরে সরে আছে। মুসলমানরা আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করার কথা, আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করার কথা, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে অভিভাবক গ্রহণ করতেছে কাফেরদেরকে। কাফেরদেরকে যারা আল্লাহকে বাদ দিয়ে অভিভাবক গ্রহণ করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার আগে কি করবেন, কিছুটা কিছুটা সময় নেবেন, কিছুটা সময় নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। সুতরাং এই কারণেই সময় নেবেন, সময় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, এগুলো তাদেরকে শিক্ষা দিবেন। আশারি অথবা মাতুরিদি আকীদা পোষণকারী ইমামের পিছনে সালাত শুদ্ধ হবে কি? হ্যাঁ, আশারি এবং মাতুরিদি আকীদা পোষণকারী ইমামের পিছনে সালাত শুদ্ধ হবে। আশারি আকীদা এবং মাতুরিদি আকীদা, যে দুটি আকীদা, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে আসমাউল্লাহি ওয়া সিফাতিহি, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে বিরাট মানে বৈষম্য আছে, ব্যতিক্রম আছে, আকীদাগত বিভ্রাট আছে। এই আকীদাগত বিভ্রাট আশারি এবং মাতুরিদের কারো কারো অজ্ঞতার কারণে, কারো কারো আকীদার মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা না থাকার কারণে, কারো কারো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বোঝানোর জন্য তারা মনে করেন যে এটা প্রয়োজন। আবার কেউ কেউ শুধুমাত্র মানে দলীয় কারণে, মানে আমি এই দলের সাথে আছি, মানে মাতুরিদি, আমি এদের বক্তব্যের কারণে, তাহকিক করার অভাব নেই, তাহকিক করার সুযোগ নেই, এই কারণে তারা পথভ্রষ্ট। তাদের পেছনে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, তাদের পেছনে সালাত আদায় করলে কি হবে, সালাত আদায় হয়ে যাবে। যদিও তাদের আকীদাগত কিছু বিষয় রয়েছে যেগুলো, যে চারটি কারণ আমি বললাম, এই চারটি কারণে যদি হয়ে থাকে, শেখ নাসির আল আকল, নাসির আব্দুল কাইয়িম আল আকর তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এবং শেখুল ইসলাম রাহমাতুল্লাহ তার এক জায়গায় মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন, এটা খাতা হবে, ভুল হবে, এটা বিভ্রান্তি বা আকীদাগত বিচ্যুতি নয়, এটা খাতা, ভুল। আকীদাগত বিভ্রান্তি অথবা আকীদাগত বিচ্যুতি হবে তখন যখন সে মনে করবে যে হক হচ্ছে এটা, হক হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত যে আকীদা পোষণ করেন সেটা, কিন্তু আমি বাতিলটাকে কি করেছি, গ্রহণ করেছি, মানে আমি হক গ্রহণ করব না। তাহলে
এই ব্যক্তির পেছনে সালাত হবে না, কোনো সন্দেহ নেই। বর্তমানে প্রায় সব জিম, ওই সব জিন লাউড স্পিকার ও গান বাজানো হয়। এর থেকে বাঁচার জন্য হেডফোনে কোরআন তিলাওয়াত শোনা যাবে কি? হেডফোনে কোরআন শুনতে কোনো তো বাধা নেই, জায়েজ। কিন্তু যেখানে মানে লাউড স্পিকারে মানে হারাম কোনো কাজ হচ্ছে, সেখানে যাওয়া এবং সেখানে অবস্থান করা কোনটাই জায়েজ নেই। আল্লাহ তাআলা অবাধ্যতা গুনার যে কাজ যেখানে, এখানে আল্লাহ তাআলার আযাব নাজিল হওয়ার সম্ভাবনা আছে। এখানে রহমত নাজিল হবে, এই কথা বিশ্বাস করার সুযোগ আছে কিনা? হ্যাঁ, রহমত নাজিল হবে। সুতরাং আপনি এখানে যাবেনই বা কেন? এখানে যাওয়ারই কোনো সুযোগ নেই। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারগুলোতে বাজারে যাওয়া জায়েজ, জায়েজ না জায়েজ? বাজারে যাওয়া জায়েজ। কিন্তু তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আবগাযুল বিলাদ, মানে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। যাতে করে আমরা বাজারে কম যাই, নিরুৎসাহিত করেছেন। বাজারের ব্যাপারে নিরুৎসাহিত করেছেন। তো বাজারে যাওয়া জায়েজ হওয়ার পরে নিরুৎসাহিত করেছেন। আপনি যেখানে গান চলতেছে, যেখানে মানে বাদ্যযন্ত্র চলতেছে, যেখানে আল্লাহ তাআলা অবাধ্যতা মানে লাউডলি করা হচ্ছে, সেখানে যাবেন প্রশ্নই আসছে না। সেখানে আপনি যাওয়ার প্রশ্নই আসছে না। সেখান থেকে আপনি নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করবেন। হারামাইনে দোয়া কুনুতে ইমামগণ মাসনুন দোয়ার সাথে অতিরিক্ত শব্দ প্রয়োগ যোগ করেন, এ সম্পর্কে জানতে চাই। দোয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো শব্দ নেই। যেখানে জিকির রয়েছে সেখানে সুনির্দিষ্ট শব্দ রয়েছে, কিন্তু দোয়া এর ক্ষেত্রে অতিরিক্ত কোনো বিষয় নেই। যেটা দোয়া হিসেবে এসেছে, দোয়া হিসেবে আপনি যে কোনো দোয়া করতে পারেন। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আমাকে 1 বস্তা চাল দেন। তো এটা কি হাদিসের মধ্যে আছে কোথাও? হ্যাঁ, কোথায় হাদিসের কোন হাদিসের মধ্যে পাবেন? চাল শব্দই হাদিসের কোথাও নেই। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন যে আল্লাহ আমার তো বিয়ে হচ্ছে না, দ্রুত আমাকে একটা বিয়ের ব্যবস্থা করে দিন, হাদিসে কোথায় পাবেন এটা? হ্যাঁ, হাদিসে আছে? দোয়ার জন্য শব্দ শর্ত নয়, খুব ভালো করে খেয়াল করুন। দোয়ার জন্য ভাষা শব্দ শর্ত নয়, শব্দও শর্ত নয়, ভাষাও শর্ত নয়। দোয়ার জন্য হাদিস দ্বারা শব্দ সাব্যস্ত হইতে হবে, এটাও শর্ত নয়। দোয়া যে কোনো ধরনের দোয়া করতে পারবেন। কিন্তু যদি জিকির হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, সেখানে কম বৃদ্ধি করা জায়েজ নেই। সেখানে কম বৃদ্ধি করা কি নেই? জায়েজ নেই। দোয়ার জিকিরের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়। দোয়ার জিকিরের মধ্যে পার্থক্য হচ্ছে কি? এই জায়গায়। টয়লেটে আল্লাহর নাম নেওয়া যায়। টয়লেটে যদি আপনি মানে পেশাব পায়খানারত থাকেন, এই অবস্থায় আল্লাহ তাআলা জিকির করা জায়েজ নেই। উলামায়ে কেরাম এটাকে মাকরুহ বা অপছন্দনীয় বলেছেন, এটি জায়েজ নেই। এই অবস্থায় জিকির করা জায়েজ নেই। কিন্তু যদি আপনি ওয়াশরুমের মধ্যে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে কোনো বাধা নেই। কোন এক শাইখ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে দোয়াটি সালাতে সানা হিসেবে পড়তেন, আল্লাহুম্মা, আল্লাহু আকবার 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10 বার, সুবহানা মালিকিল কুদ্দুস 10 বার, আস্তাগফিরুল্লাহ 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা না। এই সনদ শুদ্ধ নয়, এই সনদ শুদ্ধ নয়। জি, শেষ প্রশ্ন শেষ। এখানে কি লিখেছে? আসসালামু আলাইকুম। শেখ ওয়ালাইকুম সালাম। কারোর ছবি দেখে আমরা যখন বলে আপনাকে দেখতে সুন্দর লাগছে মাশাআল্লাহ বলে বা লিখে, তখন তার জবাবে কি বলবো বা কি লিখবো? কাউকে সুন্দর লাগছে যদি হয়, সেখানে মাশাআল্লাহ না, তখন বলবে বারাকাল্লাহ ফিক। মাশাআল্লাহ হবে না, বারাকাল্লাহ ফিক হবে। বারাকাল্লাহু ফিক এটা হবে, বুঝলেন না? তো সেই ব্যক্তি এর জবাবের মধ্যে মানে ও আল্লাহ ইবারিক ফিকা আইদান, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুন, বরকতের আলাদা দোয়া করে দিবে। অথবা আল্লাহুম্মা বারিক লাকা, আল্লাহুম্মা বারিক লাকা। জি, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।